হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমাদের সেমিস্টার ভিত্তিক ক্লাস চলছে, অর্থাৎ আমরা প্রথম সেমিস্টার নতুন সিলেবাস ক্লাস শুরু করে দিয়েছি ক্লাস 11 থেকে। তো তোমরা দেখো, এই হলো আমাদের চ্যানেলের মেন পেজ, আর এই হলো আমাদের চ্যানেলের প্লে লিস্টের পেজ। তোমরা প্লে লিস্ট এবং মেন পেজ অবশ্যই ভিজিট করো। প্লে লিস্টের মধ্যে আপাতত নিউ সিলেবাসে একটা প্লে লিস্ট দেওয়া আছে, ক্লাস 11 ইউনিট 1 কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড সায়েন্স। তোমরা এটা ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে। আর যারা নতুন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে যে কোন কোন ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু, তোমরা জানো যে নতুন সিলেবাসে ক্লাস 11-এ কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্সের একই সিলেবাস ইউনিট 1টা। যেহেতু আমি ইউনিট 1 নিয়ে ক্লাস করছি, আর যেহেতু তোমরা কিন্তু এই চ্যানেলে একমাত্র ডিটেলসে ক্লাস পাচ্ছ, এইটুকু আমি হলপ করে বলতে পারি, অন্য কোনো চ্যানেল ডিটেলসে ক্লাস তোমাদের করায় না। তোমরা এখানে ডিটেলসে ক্লাস পাচ্ছ, প্লাস নোটস পাচ্ছ। নোটসটা এমনই পাচ্ছ যেটা আমি আমার অফলাইন স্টুডেন্টদের করাচ্ছি, সেই নোটসটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভিডিও তোমাদের অ্যাপ্লিকেশন এবং সায়েন্স দুটোর জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তো আমাদের তো আগের দিন, আমরা তো এখন বেসিক কম্পিউটার অর্গানাইজেশনে ক্লাস করছি। আমাদের এখান থেকে প্রথম পার্টটা মোটামুটি প্রায় শেষ। শুধু আজকে আমরা দেখব আউটপুট ডিভাইসের পার্টটা। এখান থেকেও তোমাদের কিন্তু অনেকগুলো এমসিকিউ আসতে পারে। তো আমরা যদি এখন ডিটেলসে না পড়ি স্টুডেন্ট, তবে কিন্তু কিছুই বুঝতে পারবো না, ঠিক আছে? তো আমরা আগের দিন এই জয়স্টিক অবধি দেখেছিলাম। তো আজকে আমরা দেখবো আউটপুট ডিভাইস কী। দেখো, আউটপুট ডিভাইসকে তোমার যদি প্রথমেই মনে করো, তোমার যদি কেউ গুগলে গিয়ে খালি লিখে দাও আউটপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অফ কম্পিউটার, দেখো এইটুকু লিখলে কিন্তু দেখো তোমাদের চোখের সামনে কিন্তু অসংখ্য আউটপুট ডিভাইসের ছবি দেখা যাবে। তো কী দেখা যাচ্ছে এখানে? কি আছে? প্রজেক্টর আছে, মনিটর আছে, প্রিন্টার আছে, প্লটার আছে। এগুলো কিন্তু আউটপুট ডিভাইস, আমরা সহজেই বলতে পারি। তো আমার নোটটা আবার খেয়াল করে দেখো, যে যন্ত্রগুলির সাহায্যে আমরা কম্পিউটারের মধ্যে থেকে সমস্ত কাজের ফলাফল পেয়ে থাকি, তাকে আউটপুট ডিভাইস বলে। তার মানে আমি যে যন্ত্র দিয়ে কম্পিউটারে ডেটা প্রবেশ করাবো ওটা ইনপুট ডিভাইস। যে যন্ত্র দিয়ে ইনপুট দেওয়ার পর প্রসেস হওয়ার পর ফলাফল পাবো ওটা কিন্তু আউটপুট ডিভাইস। উদাহরণ কি? উদাহরণ দেখে বলতে পারি আমরা মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর, প্লটার, হেডফোন ইত্যাদি, ঠিক আছে? এই কটা কিন্তু আমাদের আউটপুট ডিভাইস আমাদের জানতে হবে। এবার দেখো আমরা দেখে নিই সফট কপি কি এবং হার্ড কপি কি ব্যাপারটা কি, সফট কপি আর হার্ড কপি ব্যাপারটা কি। দেখো, এই যে তোমরা যে স্ক্রিনে যে নোটটা দেখতে পাচ্ছ, এটা হলো সফট কপি। এই নোটটা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করলাম, এটা সফট কপি। মানে তোমরা কম্পিউটারের স্ক্রিনের পর্দায় বা মোবাইলের স্ক্রিনের পর্দায় যে যে কাজগুলো করবে ওটা সবই সফট কপি। যেই মাত্র আমি এই সফট কপিটাকে প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট বের করে নেব, ওটা হয়ে যাবে কি হার্ড কপি। আশা করি ভালো মতো বুঝতে পারলে। তো কী দেখা যাচ্ছে, মনিটরের পর্দায় যে ছবি বা ফলাফল দেখতে পাওয়া যায় তাদের বলা হয় সফট কপি। প্রিন্টারের সাহায্যে যখন সফট কপিগুলোকে প্রিন্ট করে নেওয়া হয় তাকে বলা হয় হার্ড কপি। ওকে, এবার দেখে নিই মনিটর কি। মনিটর কি? দেখো, ইহা একটি আউটপুট ডিভাইস। ইহা বিভিন্ন আকৃতি হয়, 14 ইঞ্চি, 15 ইঞ্চি, 21 ইঞ্চি ইত্যাদি। মনিটর বিভিন্ন ধরনের হয়, যেমন কি সিআরটি মনিটর, টিএফটি মনিটর, এলসিডি মনিটর এবং এলইডি মনিটর, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখে নিই মনিটর কোন ধরনের ডিভাইস। অবশ্যই আউটপুট ডিভাইস। মনিটরের বিভিন্ন সাইজ কী কী হয়? 14 ইঞ্চি থেকে শুরু করে 21 ইঞ্চি, 32 ইঞ্চি পর্যন্ত মনিটর পাওয়া যায়। আচ্ছা, এই যে মনিটরের ইঞ্চিগুলো বলছে, ইঞ্চিগুলো কীভাবে মাপা হয়? ইঞ্চি মাপা হয় এই কোণা থেকে ধরে একবারে তোমার এই কোণা অবধি, এই কোণাকোণি তোমাদের এখানে ইঞ্চি মাপা হয়, ঠিক আছে? তাহলে ইঞ্চি মাপা হয় কীভাবে? কোণাকোণি কিন্তু ইঞ্চি মাপা হয়, ঠিক আছে? যে কোনো মনিটরের ইঞ্চি মাপা হয় কোণাকোণি। তো এখন দেখি আমরা সিআরটি মনিটর ব্যাপারটা কি। সিআরটি ফুল ফর্ম কি? ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউব। দেখো, সিআরটি মনিটর কোনগুলো আমরা দেখে নিই। লিখে দিচ্ছি সিআরটি মনিটর। তো এই হলো আমাদের সিআরটি মনিটর, যেগুলো ব্যবহার এখন নেই বললেই নেই, নেই বলে কি নেই এখন, দেখতে টিভির মতো বড় সড়ো আকৃতি হয়। এই হলো সিআরটি মনিটর। তো সিআরটির পরে কি আছে আমাদের? টিএফটি মনিটর, এলসিডি, এলইডি। আমরা টিএফটি দেখে নিই। এবার দেখে নেবো টিএফটি মনিটর। টিএফটি মনিটর, এই আমাদের টিএফটি মনিটর। সিআরটি থেকে একটু মানে অত মোটা না, হালকা পাতলা, কিন্তু দেখতে একটা মোটা। এটার ব্যবহার এখন বন্ধ হয়ে গেছে। টিএফটি ফুল ফর্ম কি? থিন ফিল্ম ট্রানজিস্টার।
তারপরে কে আসলো, এলসিডি মনিটর। এলসিডি মনিটর টিএফটি থেকে পাতলা হলো। আর এখন যেটা চলছে ওইটা কি, এলইডি মনিটর, একদমই পাতলা, মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি মনিটরে কী হতো, সাইড থেকে দেখলে পরে ছবিগুলো ঝাপসা মনে হতো, কিন্তু বর্তমানে যে এলইডি মনিটরগুলো চলে এসছে, তোমরা সাইড থেকে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারো। আর এতে কী সুবিধা হচ্ছে, আমাদের বিদ্যুৎ সাশ্রয় কম হচ্ছে। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, নিম্নলিখিত মনিটরগুলির মধ্যে কোন মনিটরে বিদ্যুৎ সাশ্রয় কম হয়? অবশ্যই এলইডি মনিটরের সাশ্রয় কম হয়। ফুল ফর্ম আসতে পারে এমসিকিউ এর মধ্যে, তোমরা কিন্তু এই পার্টটা ভালো করে দেখে নিও। ক্যাথোড রে টিউব, থিন ফিল্ম ট্রানজিস্টর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা হবে ডিসপ্লে, ঠিক আছে, লাইট এমিটিং ডায়োড। ওকে, এবার দেখি মনিটরকে সংক্ষেপে বলা হয় কি হয়, ভিডিও। কী বলা হয় সংক্ষেপে, ভিডিও। তো ভিডিওর ফুল ফর্ম কি, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তাহলে মনিটরের অপর নাম কি, ভিডিও। ওকে, এবার দেখো প্রিন্টার। প্রিন্টার জিনিসটা কি, সবাই জানি প্রিন্টার, সবাই জেরক্স করো। আচ্ছা, জেরক্সের মধ্যে কিন্তু দুটো ডিভাইস থাকে। জেরক্সের ওপরের পার্টটা হচ্ছে ইনপুট ডিভাইস, আর নিচের পার্টটা হচ্ছে আউটপুট ডিভাইস। ব্যাপারটাকে দেখে নাও একবার। জেরক্স মেশিন, জেরক্স মেশিন, দেখো এই আমাদের জেরক্স মেশিন, এই যে উপরের পার্টটা আছে এটা হচ্ছে ইনপুট, আর যেখান দিয়ে বেরোচ্ছে এটা হচ্ছে আউটপুট ডিভাইস, ঠিক আছে। তো দেখো ইয়া হলো এক ধরনের আউটপুট ডিভাইস, যার সাহায্যে বিভিন্ন সফট কপিগুলোর প্রিন্ট আউট নেওয়া হয়। ইহাকে সাধারণত দু প্রকার, ইম্প্যাক্ট প্রিন্টার আর নন ইম্প্যাক্ট প্রিন্টার। ভালো করে বোঝে নাও। এবার ইম্প্যাক্ট আর নন ইম্প্যাক্ট ব্যাপারটাকে আমি সহজে বুঝিয়ে দিচ্ছি। যে প্রিন্টারগুলোতে কালি খরচা কম এবং তোমার হচ্ছে প্রিন্টিংয়ের কোয়ালিটিও খুব ভালো নয়, ওগুলো ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট প্রিন্টার কোনগুলো, যেগুলো কালি খুব গ্লেজি হবে, ভালো হবে, টেকসই কালি হবে, ওটা হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তোমরা খেয়াল করলে দেখতে পারবে, রেলের টিকিট যদি তোমার কাউন্টারে গিয়ে কাটো, ব্যাংকের পাসবই, এগুলো কিন্তু আবছা আবছা প্রিন্টগুলো হয়, কোয়ালিটি খুব ভালো হয় না, ওগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। এবার খাচ 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 শব্দ হয়, ওগুলো হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার। আর নন ইম্প্যাক্ট কোনটা, যেগুলো ভালো, আমাদের পাসপোর্ট সাইজ ছবি বা বিভিন্ন অ্যালবামের ছবি, ওগুলো সব নন ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্ট হয়। এবার ইম্প্যাক্ট প্রিন্টার কি, এই ধরনের প্রিন্টারে প্রিন্ট করার সময় অনেক শব্দ হয় এবং প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো হয় না, যেমন কি ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লাইন প্রিন্টার, ডেজি হুইল প্রিন্টার ইত্যাদি। ডট ম্যাট্রিক্স প্রিন্টারে কালির জন্য কি ফিতা বা রিবন ব্যবহৃত হয়। এবার দেখে নাও কোনটা কোন ধরনের প্রিন্টার। আমি প্রথমে দেখে নিচ্ছি ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এই হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এই প্রিন্টারে ফিতা বা রিবন ইউজ করা হয়, অনেক শব্দ সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর দেখে নিই কী প্রিন্টার আছে আমাদের, লাইন প্রিন্টার। লাইন প্রিন্টার কোনটা, এই আমাদের হলো লাইন প্রিন্টার। এইরকম তাকে প্রিন্ট থাকে, লাইনের মতো করে প্রিন্ট হয়, ঠিক আছে, লাইন বাই লাইন পেজগুলো যাচ্ছে, প্রিন্ট হচ্ছে, এটা হলো লাইন প্রিন্টার। তারপর কী আছে প্রিন্টার আমাদের, ডেইজি হুইল। ডেইজি হুইল, ডেইজি হুইল প্রিন্টার কোনটা, এটা হলো ডেইজি হুইল প্রিন্টার, চাকা ঘুরিয়ে ঘুরিয়ে প্রিন্ট করতে হয়, ঠিক আছে। এগুলো এগুলো সবগুলো কি, সবগুলো হচ্ছে আমাদের ইম্প্যাক্ট প্রিন্টার। এবার আমরা দেখে নেবো হচ্ছে নন ইম্প্যাক্ট প্রিন্টার। কী বলছে, এই ধরনের প্রিন্টারে প্রিন্টিং কোয়ালিটি খুব ভালো হয়, খুব সুন্দর হয়, যেমন কি ইঙ্কজেট প্রিন্টার, ডেক্সজেট প্রিন্টার, লেজার প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। ইঙ্কজেট প্রিন্টারে লিকুইড কালি ব্যবহার করা হয়, আর লেজার প্রিন্টারে গুঁড়ো কালি ইউজ করা হয়। লেজার প্রিন্টার কোনগুলো, আগে আমরা লেজার প্রিন্টার দেখে নিই। জেরক্স মেশিন কিন্তু এক ধরনের লেজার প্রিন্টার, LASER, লেজার প্রিন্টার, দেখে নাও, এটা হলো লেজার প্রিন্টার। তোমরা এই ধরনের প্রিন্টার অনেক দেখেছো। এই ধরনের প্রিন্টার কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন অফিসে বেশি ইউজ হয় এই ধরনের প্রিন্টার, ঠিক আছে। দেখো জেরক্স মেশিনটাও কিন্তু এক ধরনের লেজার প্রিন্টার। দেখো লেজার প্রিন্টারের মধ্যে জেরক্স মেশিন পড়ে যাচ্ছে। এখানে কী হয়, গুঁড়ো কালি ইউজ করা হয়, ওই গুঁড়ো কালিগুলোকে লেজার রশ্মির সাথে লিকুইড করে প্রিন্ট করে দেওয়া হয়। আগে কি দেখলাম, ইঙ্কজেট প্রিন্টার, ইঙ্ক জেট প্রিন্টার। এগুলো কোন প্রিন্টার, যেখানে দেখা লিকুইড কালি, যেমন লাল, নীল, হলুদ, এই ধরনের কালি ইউজ করা হয়, কালির ড্রাম থাকে, এগুলো সব কিছু হচ্ছে কিন্তু ইঙ্কজেট প্রিন্টার, ঠিক আছে। আরেকটা কী প্রিন্টার ছিল, থার্মাল প্রিন্টার। দেখে নাও থার্মাল প্রিন্টার কোনটা, ছোটো প্রিন্টার হয়, THERMAL, থার্মাল প্রিন্টার। এ হলো থার্মাল প্রিন্টার। তোমার দেখবে বিভিন্ন শপিং মলে এই ধরনের বিলগুলো দেয়, এসব থার্মাল প্রিন্টারে বিল দেয়, ঠিক আছে। এখানে লিকুইড কালি ইউজ করা হয়। আচ্ছা,
এটার কোয়ালিটি খুব ভালো হয়। আচ্ছা আর কি আছে, ইঙ্কজেট দেখলাম, ডেস্কজেট দেখলাম, লেজার দেখলাম, ও ডেস্কজেট দেখা হয়নি, দেখে নিচ্ছি ডেস্কজেট প্রিন্টার কোনটা আমাদের, ডিএসকে ডেস্কজেট প্রিন্টার, এই হলো ডেস্কজেট প্রিন্টার, ডেস্কের উপরে কাজ করা হয়, সবই হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, ঠিক আছে, মানে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তাহলে বুঝে গেলাম কোন প্রিন্টারে লিকুইড কালার ইউজ করা হয়, ইঙ্কজেট প্রিন্টারে, কোন প্রিন্টারে গুঁড়া কালার ইউজ করা হয়, লেজার প্রিন্টারে। এবার দেখো তোমার আমরা প্লটার, প্লটারটা কি, আগে আগে তোমার প্লটারের ছবি দেখো, প্লটার, PLOTTER, প্লটার প্রিন্টার। দেখো প্লটার দেখতে এই ধরনের প্রিন্টার হয়, যেখানে গ্রাফ, মানচিত্র, ফ্লেক্স ইত্যাদি কিন্তু প্লটারের মাধ্যমে বের করা হয়, নেওয়া হয়। দেখে নাও, ইহা হলো এক ধরনের প্রিন্টার, ইহার সাহায্যে বিভিন্ন ভৌগোলিক মানচিত্র, বড় বড় সাইনবোর্ড, বিজ্ঞাপনের পোস্টার, হোর্ডিং ইত্যাদি কাজে কিন্তু এই প্লটারটা ব্যবহার করা হয়। তো প্লটারের কাজ কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন হোর্ডিং, সাইনবোর্ড ইত্যাদি ইউজ করে কিন্তু প্লটার ইউজ করা হয়। তো স্টুডেন্ট, ইনপুট ডিভাইসটা আউটপুট ডিভাইস আমাদের হয়ে গেল। তো আমরা খুব ভালো মতো কিন্তু বেসিক কম্পিউটার থেকে এই ফার্স্ট পার্টটা কমপ্লিট করে ফেললাম। তো পরের ক্লাসে কিন্তু আমরা শুরু করবো ক্লাসিফিকেশন অফ কম্পিউটার থেকে। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা প্রথম পার্টটা সম্পূর্ণ হয়ে গেল, তো একবার আমার চ্যাপ্টার সম্বন্ধে রিক্যাপ করে নিই, তোমাদের তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে। দেখো প্রথমে কী ছিল, সিপিইউ কি, সিপিইউ ফুল ফর্ম কি, তারপরে সিপিইউ কটি অংশ, সিইউ, এএলইউ, মেমোরি। তো সেখান থেকে প্রশ্ন আসতে পারে সিইউর কাজ, মেমোরির কাজ, এএলইউর কাজ, এএলইউর কোন অংশে আমরা হচ্ছে অঙ্কের কাজগুলো করতে পারি, অবশ্যই অ্যাকুমুলেটর, সিপিইউর ফুল ফর্ম, সিইউ এর ফুল ফর্ম, এএলইউর ফুল ফর্ম, এগুলো সব কিন্তু আমাদের ক্লাসে বলে দেওয়া হয়েছে। তারপর চলে আসছি মেমোরি, মেমোরির শ্রেণীবিভাগ খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি একটা মেমোরি চার্ট দিয়েছিলাম, দেখে নেবে তোমরা, মনে হয় 1 নম্বর কি 2 নম্বর ক্লাসে দেওয়া আছে, ওই চার্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওই চার্ট থেকে তোমাদের সমস্ত মেমোরিটা কভার হয়ে যাচ্ছে, মেমোরি কত প্রকার, কি কি, কোন মেমোরির ভাগ কী আছে, প্রাইমারি মেমোরির কাজ কী, সেকেন্ডারি মেমোরির কাজ কী, র্যাম রমের ফুল ফর্ম, রম কত প্রকার, সমস্ত কিছু মেমোরির মধ্যে দেওয়া ছিল। আচ্ছা, তারপরে আমরা দেখে নেবো হচ্ছে কি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস কী কী আছে, সিডি, ডিভিডি, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, পেন ড্রাইভ, চিপ, এগুলো সব কিন্তু আমাদের সেকেন্ডারি মেমোরির উদাহরণ। তারপর চলে আসছে ইনপুট আউটপুট ডিভাইস, যেগুলো আমরা খুব ভালো মতো কমপ্লিট করলাম। ইনপুট আউটপুট মানেই হচ্ছে আমরা ইনপুট দিচ্ছি, সিপিইউ এটাকে প্রসেস করছে, আউটপুট পেয়ে যাচ্ছি, এই হলো ইনপুট আর আউটপুট। ইনপুটের উদাহরণের মধ্যে কী কী বলছিলাম, কিবোর্ড, মাউস, জয়স্টিক, লাইট পেন, স্ক্যানার, বারকোড রিডার, এমআইসিআর ইত্যাদি। আউটপুট তো আমরা আজকে দেখে নিলাম, প্রিন্টার, প্রজেক্টার, প্লটার ইত্যাদি কিন্তু তোমাদের হচ্ছে আউটপুট ডিভাইস। তারপর কি দেখবো, মেমোরি একক, এই যে আমরা মেমোরিগুলো পড়লাম, মেমোরিগুলো মাপা হয় কোন কোন একক দিয়ে, বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, হাইয়েস্ট কী ছিল গিগাবাইট, জিবি। তো স্টুডেন্ট, আমরা আশা করি ভালো মতোই কিন্তু 4টা ক্লাসের মাধ্যমে বেসিক কম্পিউটারটা কমপ্লিট করে ফেললাম। তো তোমরা চ্যানেলের সঙ্গে থেকো, আরও কী ভাবে ক্লাস কলেজ আমি আরও তোমাদের ভালোভাবে উপস্থাপন করতে পারবো। আর অবশ্যই ভিডিও শেষে একটা কথাই বলবো, কমেন্ট ভাই বোন সবাই একটা কমেন্ট করো, কেমন লাগছে অবশ্যই জানাও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে আমাকে উৎসাহিত করবে। তো আর কিছু বলার নেই, খুব মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলের সঙ্গে থাকো, নতুন নতুন বন্ধুদেরকে নিয়ে আসো চ্যানেলের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ বাই, ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।